ওম স্বাহা। শীঘ্রই কার্তিক শুক্লর প্রথম দিন অশ্বমেধ যজ্ঞের এই অশ্ব সমস্ত ভূমিতে নিজের মুক্ত বিহার আরম্ভ করবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কুশ কুশ, আর হাঁটতে পারছি না, খিদে পেয়েছে। সারাক্ষণ খিদে পেয়েছে করো না, হাঁটতে থাকো। তুমি কি খাচ্ছ? খাইনি কিছু, শুধু চিবোচ্ছি। গলা থেকে এখনো এক দানাও নিচে নামেনি। খেয়ে বলো না কুশ, কিছুই তো বুঝতে পারছি না। তুমি বললে তাই খেয়ে নিলাম, এতক্ষণ তো শুধু চিবোচ্ছিলাম। এতটাও মূর্খ নই আমি কুশ। আমি ক্ষুধায় ছটফট করছি আর তুমি একা একা ফল খাচ্ছ। ভুলে গেছো আমি কার পুত্র? মাতা সীতা। এ কিসের প্রতীক, কিসের আভাস আর্য? একদিকে মনে হচ্ছে যে কিছু শুভ ঘটতে চলেছে, আবার অন্যদিকে মনে হচ্ছে এমন কিছু ঘটছে যাতে ভক্তির পবিত্র বন্ধন আরে মাথায় একটুও বুদ্ধি নেই সোম। আমি তো মাতা সীতাকে শুধু ভালোবেসে মাতা বলি, উনি আমার মাতা নন। হ্যাঁ, আসলে ক্ষুধা পেলে চিন্তা করার শক্তি কমে যায় তো। তুমি তো বনদেবীর পুত্র। হ্যাঁ, আমি বনদেবীর পুত্র। আচ্ছা, লব দাদা কি ভেবেছে? যতটা আমি আমার দাদাকে চিনি, দাদা ভেবেই নিয়েছে যে কি প্রশ্ন করতে হবে আর কখন প্রশ্ন করতে হবে। সর্বপ্রথম ওইদিকে দেখো, কেউ আছে? শীঘ্র চলো। ছাড়ো, সবার আগে দাদাই আমাদের বলুক যে এরপর দাদা কি করবে, তারপর আমি বলবো। আমি তো সাধারণ দূত, এখানকার সংবাদ ওখানে আর ওখানকার সংবাদ এখানে পৌঁছাই। কিন্তু তোমরা তো ঋষি কুমার, যজ্ঞ সমাপ্ত হওয়ার আগেই চলে এলে। যেই জায়গায় আমাদের রাজকুমারীর সঙ্গে এমন অন্যায় করা হয়েছে, সেখানে আমরা কি করে থাকতে পারি? ও, তুমিও মিথিলাবাসী? হ্যাঁ। তুমিও মানে? শুধুমাত্র উনিই মিথিলাবাসী? আমিও মিথিলাবাসী। আমার পিতৃদেব ওখানকার রাজদূত ছিলেন, কিন্তু আমি সামান্য বাণিজ্য করি। কিন্তু একটি প্রশ্ন আছে আমার মনে। যাকে মিথিলার রাজা ক্ষমা করে দিয়েছেন, তার উপর তোমরা কেন ক্ষুব্ধ? তোমরা কেন ক্ষমা করতে পারছো না? এখানে কথাটা ক্ষমা বা দণ্ড দেওয়ার নয়, সত্যের। যদি প্রভু শ্রীরাম অপরাধী হতেন, তাহলে ভগবান বাল্মীকি আমাদের অযোধ্যায় কেন পাঠাতেন? আর তাও আবার শিল্পকলার জোরে। তাহলে ফিরে এলে কেন? কি সমস্যা হয়েছিল ওখানে? সমস্যা ছিল মহারানী সীতার অনুপস্থিতি। আমরা ওখান থেকে চলে এসেছি কারণ একটা এমন প্রশ্ন মনে এসেছে
যার উত্তর আমাদের শীঘ্র পেতে হবে। মহারাজ মহারানী সীতাকে ত্যাগ করেছেন, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে এই সিদ্ধান্ত মহারাজের একার ছিল না। যদি এই সিদ্ধান্ত মহারানী সীতা আর মহারাজ রামের হয়ে থাকে, তাহলে এই প্রশ্ন ওনাদের দুজনকে একসঙ্গে জিজ্ঞেস করতে হবে। সেই জন্য সর্বপ্রথম আমাদের মহারানী সীতাকে খুঁজতে হবে। না জানি কত প্রশ্ন জাগছে ওদের দুজনের হৃদয়, কিন্তু আর্য, যদি ওরা সত্য জানতে পারে, তাও ওদের মনে আপনার প্রতি ভক্তি কমতে দেব না আমি। তার মানে তোমরা মহারানী সীতাকে খুঁজতে বেরিয়েছ। কিভাবে খুঁজবে? একটাই পথ আছে, যেটা দাদা ভেবে রেখেছে। কিন্তু আমি এখনো সেই উপায় তোমাকে বলিনি। সে কথা জানতেই আমরা অপেক্ষা করে আছি। দাদা কখন বলবে? এই অশ্বমেধ যজ্ঞ আমাদের আটকাতে হবে। কিন্তু লব, তুমি সত্যিই অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকানোর সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ, মাতা সীতাকে খোঁজার জন্য আমরা অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকাবো। কি? হ্যাঁ পুত্র, সীতারামের জীবনের এই অধ্যায়ে লব আর কুশ অশ্বমেধের অশ্বকে আটকাবে। তারপরে শ্রীরাম আর দেবী সীতাকে প্রশ্ন করবে। এটাই বিধির বিধান, নিয়তির নির্দেশ। কি ভাবছো গণেশ? নিয়তি তো তাদের থাকে যারা জন্ম মৃত্যুর বাঁধনে আবদ্ধ থাকে। এটা ওনাদের নিয়তি নয় প্রিয় গণেশ, এটা ওনাদের পরিকল্পনা, যার দ্বারা ওরা সময়ের শেষ পর্যন্ত মানব আর মানবতাকে জীবনে বাঁচার, জীবনের বিষয় নিয়ে ভাবার পথ প্রদর্শন করবে। লক্ষ্মী আর নারায়ণ তাঁদের মূল স্বরূপে পৃথিবীতে বাস করতে পারতেন না, তাই নিজেদের মানব স্বরূপে তাঁরা সংসারকে মর্যাদার শিক্ষা দেবেন আর তাঁদের পুত্রদের কর্মের দ্বারা সংসারকে ধর্মের সঙ্গে পরিচয় করাবেন। তাহলে এবার লব আর কুশ নিজের পিতারই বিরুদ্ধে শস্ত্র তুলবে মহাদেব? দেবী, আপনি বারবার ভুলে যান আমি কি বলি। ধৈর্য ধরুন, আগামী কাহিনী নিজেই আমাদের সামনে প্রকট হবে। দাঁড়াও কুশ, ওই দেখো। দাদা, অযোধ্যার মানুষেরা কত আনন্দের সঙ্গে আমাদের বিদায় জানিয়েছিল। কি বলবো ওনাদের? যত আমরা মাতার নিকটে যাচ্ছি, আমার চোখের জল যে আর বাঁধ মানছে না। কুশ, এখন আমরা বড় হয়েছি, আমাদের অনুভূতিকে এখন নিয়ন্ত্রণ করতে হবে। দাদা, আমরা তো এখনো বড়ই হইনি। এখনো তো আমরা শ্রী রামের থেকে, তার ভাইদের থেকে, শ্রী হনুমানের থেকে কত ছোট, এমনকি উপগুরুর থেকেও ছোট। আগেও তো ছোটই ছিলাম। প্রথম কথা, বড় হওয়ার মানে অন্য কারুর থেকে বড় হওয়া নয় কুশ। আর দ্বিতীয় কথা? আর দ্বিতীয় কথা, কেউই কখনো আয়ুতে বড় হয় না, সে বড় হয় অভিজ্ঞতায়। আর ভগবান বাল্মীকির আশীর্বাদে আমরা তো অনেক অভিজ্ঞ হয়েছি তো। শুধু গুরুদেবের আশীর্বাদই নয় দাদা, এই সোমকর্ণের কারণেও অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের। প্রতিবার কোনো না কোনো নতুন সমস্যায় ফাঁসে। চলো। দাদা, আজ তো মাতা নেই এখানে। আমারও আশ্চর্য লাগছে, হয়তো কোথাও ব্যস্ত হয়ে পড়েছেন।
শ্রী রামের অযোধ্যা কেমন? কি এনেছো? মহারাজের সাথে দেখা হয়েছে? প্রজারা তোমাদের মুখ থেকে রাম কথা শুনলেন? উপহার পেয়েছো? যা জিজ্ঞেস করার সোমকর্ণকে জিজ্ঞেস করো। চলো কুশ, আমরা মাতার কাছে যাই। আজ প্রথমবার আমাদেরকে স্বাগত জানাতে মাতা আসেননি। মনে হয় খালি হাতেই ফিরেছো। কখনোই না। উপহার স্বরূপ জীবনের সবথেকে বড় দায়িত্ব নিয়ে এসেছি, আর যেটা এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপর কি করতে হবে জানি আমরা। প্রভু, ওই দুই ঋষিকুমার অপূর্ব সঙ্গীত শোনালো। আমি তো এখনো সেই গানের সুরে ডুবে আছি প্রভু। প্রভু, ওদের গায়কী আর গান অসাধারণ ছিল। অসাধারণ তো ওদের গুরু হনুমান, ত্রিকালদর্শী ভগবান বাল্মীকি। হ্যাঁ প্রভু, ওনার আশ্রমেই তো থাকেই দুই ঋষিকুমার। আমার মনে হয় অযোধ্যার সীমা থেকে খুব বেশি দূরে নয় সেই আশ্রম। সূর্য বংশের এই সূর্যের তেজ অযোধ্যায় যেন না পৌঁছয়, শ্রীরামের কাছেও নয়। মাতা, তুমি ঠিক আছো তো? মাতা, এই প্রথমবার আমাদের প্রতীক্ষায় দ্বারের সামনে দাঁড়াওনি কেন? মাতা, তোমার হাত তো খুবই গরম। তুমি এখানে এসো মাতা। আমি একদম ঠিক আছি, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই শরীরকে মনের চিন্তা স্পর্শ করেছে। তোমরা দুজন ফিরে এসেছো, এবার আমিও তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আমি এক্ষুনি তোমার জন্য জড়িবুটি নিয়ে আসছি। গুরুদেব আমাদের শিখিয়েছিলেন। তুমি দেখো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পাত্র নিয়ে এসো কুশ। এক্ষুনি আসছি মাতা। আর্য, আমি ওদেরকে অযোধ্যার বিষয় কি করে জিজ্ঞেস করি? একদিকে মনে হচ্ছে অযোধ্যার বিষয় ওদের সব জিজ্ঞেস করি, আর অন্যদিকে অযোধ্যায় ওদের যা অভিজ্ঞতা হয়েছে তা জানতে ভয়ও হচ্ছে। মাতার শরীর ঠিক নেই, সেই জন্য ওনাকে ঔষধি দিতে হবে, সুস্থ করতে হবে, তারপর সব বলবো। কিন্তু এখন যদি মাতার বিশ্বাস ভেঙে যায় তাহলে ওনার স্বাস্থ্য আরো খারাপ হবে। যদি মাতা জিজ্ঞেস করে তখন কি হবে দেখা যাবে, কিন্তু ততক্ষণ তুমি মাতার কাছে থাকো। আর হ্যাঁ, ওনাকে ভালো ভালো কথা বলবে। না 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 না, আমি করতে পারবো না। আমি উৎসাহের বশে মাতাকে সবকিছু বলে ফেলবো। আমি বরং ঔষধি বানাই, তুমি যাও মাতার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কুশ ওই পাত্রে জড়িবুটি আনতে গেছে মাতা। ও জেদ করছিল যে তোমার ঔষধি ওই বানাবে। পুত্র, তোমরা কিছু বললে না তো? কেমন লাগলো অযোধ্যায়? সব ঠিক আছে তো ওখানে? হ্যাঁ,
সব সব ঠিক আছে ওখানে, সব কুশলে আছে, সম্পূর্ণ কুশলে। তোমরা প্রভুর দর্শন পেয়েছো? হ্যাঁ, করেছি তো। আমরা ওনাকে দর্শন করেছি, ওনাকে রামকথাও শুনিয়েছি, আর আমরা ওনার থেকে উপহারও আরে না না, উনি আমাদের উপহারও দিতে চেয়েছিলেন, কিন্তু ওনার হাতের সুতো ছিঁড়ে যায়, আর সেই সুতো উনি নিজের হাত থেকে আমাদের হাতে বেঁধে দিয়েছেন। এই দেখো। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। এই সুতো মহারানী সীতা ওনাকে বেঁধেছিলেন। মাতা, এই নাও। এবার তুমি বিশ্রাম নাও মাতা, আমরা গুরুদেবের সঙ্গে দেখা করে আসছি। কুশ, কি হয়েছে তোমার? তোমাকে এরকম উদাস মনে হচ্ছে কেন? লব, সত্য বলো আমাকে, প্রভু শ্রীরাম কি বললেন তোমাদের? মাতা, শ্রীরাম কেবল বীরদের প্রভু, নারীদের নন। তুমি শ্রীরামের কথা অসম্পূর্ণ শুনেছ। তুমি জানো না তোমার আরাধ্য নিষ্কলঙ্ক নয় মাতা। অযোধ্যা ফেরার পর উনি মাতা সীতাকে ত্যাগ করেছিলেন। পঞ্চদশ শতাব্দীতে কঙ্কনি ভাষায় কৃষ্ণদাস সামা দ্বারা রচিত কঙ্কনি রামায়ণের পাণ্ডুলিপি পর্তুগালে পাওয়া গিয়েছিল। কুশ, এ কেমন কটু শব্দের প্রয়োগ করছো তুমি? কুশ, কি হয়েছে? এরকম কটু শব্দ কেন বলছো তুমি? কারণ এটাই সত্য মাতা। আমাদের গোটা সংসারের শ্রীরামের প্রতি যে শ্রদ্ধা রয়েছে তা ব্যর্থ। তাহলে অযোধ্যা থেকে শ্রদ্ধার অর্থ শিখে এসেছে আমার পুত্র। আমার আরাধ্যের সম্মুখে ওই প্রদীপ দেখো, আর তার ঔজ্জ্বল্য, শ্রদ্ধা এই ঔজ্জ্বল্যের মতো। যে প্রকার অগ্নি এই প্রদীপ জ্বালিয়েছে, অথচ এত কষ্ট সহ্য করার পরেও প্রদীপ অগ্নিকে ছেড়ে দেয় না, কারণ অগ্নি না থাকলে কোনো প্রকাশও থাকবে না। প্রকাশের জন্য প্রদীপকে জ্বলতেই হয়। সেইভাবেই শ্রদ্ধা হৃদয়কে কষ্ট নিশ্চয়ই দিতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে তোমরা শ্রদ্ধাকেই ত্যাগ করবে। আর তোমরা এইটুকু কষ্ট দেখে নিজেদের প্রভুর প্রতি শ্রদ্ধাকেই ত্যাগ করে দিলে। তুমি
তুমি শ্রীরামের কথা অসম্পূর্ণ শুনেছ। তুমি জানো না তোমার আরাধ্য নিষ্কলঙ্ক নয় মাতা। অযোধ্যা ফেরার পর উনি মাতা সীতাকে ত্যাগ করেছিলেন। শ্রদ্ধা কি এতটাই দৃষ্টিহীন হয় যে সে কারুর অপরাধ, কারুর দোষ দেখতে পায় না? গুরুদেব বলেন দোষী দোষী হয়, তা সে রাজা হোক বা প্রজা, ভগবান হোক বা ভক্ত। কিন্তু বিবেচনা না করে কাউকে দোষী সাব্যস্ত করা সবচেয়ে বড় দোষ। তোমরা নিজেরা কি করে নিশ্চিত করলে যে শ্রীরাম দোষী? নিজেরা কি করে নির্ধারণ করলে যে এত বর্ষ ধরে যার আরাধনা করছি আমি, আমার সেই আরাধ্য, আমার সেই শ্রীরাম অপরাধী? দোষ আর গুণ নির্ধারণ করার জ্ঞান প্রাপ্ত করেছো তোমরা? তুমি এসব বলছো তার কারণ হয়তো তুমি শ্রীরামের কথা অসম্পূর্ণ শুনেছ। তুমি জানো না তোমার আরাধ্য, তোমার শ্রীরাম নিষ্কলঙ্ক নন মাতা। অযোধ্যা ফিরে যাওয়ার পর উনি মাতা সীতাকে ত্যাগ করেছিলেন। উনি মাতা সীতাকে ত্যাগ করেছিলেন। এটা কি অন্যায় নয়?